সুপ্রিয় দেশবাসী, অনেক ভিডিও, অনেক খবরের মাধ্যমে, নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি আছে সেগুলির মাধ্যমে তারানগর একটা চর্চিত গ্রাম হয়ে উঠেছে। ঐতিহাসিক এর প্রেক্ষাপট আছে। এখানে অনেক শিক্ষিত, প্রতিষ্ঠিত এবং অনেক বুদ্ধিজীবীর জন্ম দিয়েছে এই তারানগর, যেই কারণে একটা ঐতিহাসিক গ্রাম। এই পদ্মার গ্রাসে প্রায় 20,000-এরও বেশি গ্রাম পদ্মার গর্ভে তলিয়ে গেছে। এখন যেটা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান আমাদের তরিকুল ভাইকে, যে এপার তারানগরের কতটা কেটেছে সবাই জানেন, বিভিন্ন ভিডিও চিত্রে আপনারা দেখেছি, আমরাও দেখাবো। কিন্তু ওই যে সামনেটা দেখা যাচ্ছে, সামনে যে বিল্ডিং মতো দেখা যাচ্ছে, গ্রাম কালো দেখা যাচ্ছে, ওই পার্টটা জেগে উঠছে। ওই পার্টটা কিন্তু আমাদের না, ওটা ইন্ডিয়া না, ওটা বাংলাদেশ। অলরেডি বাংলাদেশ হাজার হাজার বিঘা জমি পেয়ে যাবে। ওদের যেটা পেয়েছিল সেটা চাষযোগ্য জমি, পলি মাটি পড়ে সেগুলোতে চাষাবাদ শুরু করবে তারা। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জমি জেগে উঠেছে। আর আমাদের গত পরশুদিনই যে সুন্দর সুন্দর বাড়ি, এখানে মানুষ কফি চাষ করে, সবজি চাষ করে, বেগুন চাষ করে, উপার্জিত হালাল উপার্জিত টাকা দিয়ে সুন্দর সুন্দর বাড়ি করে ছিল, সেই বাড়িগুলোকে ভেঙেছে। ভাঙতেও যারা এখানে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা ভেঙেছে, তাদের মুখে শুনলাম যে এত সুন্দর টালি দিয়ে ঘরগুলো করা ছিল, আমাদেরকেও ভাঙতে মায়া লাগছিল, কান্না লাগছিল। সেই বাড়ি ঘরগুলি নেমে গেল। আর অন্য দেশ তারা এমনভাবে বেঁধেছে, তারা আমাদের চাইতে অনেক গরিব। বাংলাদেশ আমাদের চাইতে অনেক পিছিয়ে, টাকাতে, অর্থতে, জ্ঞানে, বুদ্ধিতে, সব দিক দিয়ে পিছিয়ে। তারপরও তারা পদ্মা ভাঙনকে রোধ করতে পেরেছে। এই যে সামনে যেটা দেখছেন, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর কিছু অংশ এইভাবে চলে গেল পূর্ব দিকে, রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ জেলার অংশ। কিন্তু সেখানে আজকে নদী ভাঙন রোধ তারা প্রতিরোধ করতে পেরেছে। কেন পেরেছে? এটা তাদের সরকারের সদিচ্ছা ছিল, তাই তারা পেরেছে। আমরা কেন পারছি না? 1985 সাল থেকে পদ্মা একটু 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 করে 400 হেক্টর জমি, 280 হেক্টর জমি, 280 হেক্টর জমি পদ্মা কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। 400 বর্গ কিলোমিটার জায়গা জমি পদ্মা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। গত 15 বছরে এত কিছু ক্ষতি হয়েছে, তার সাথে সাথে ক্ষতি হয়েছে 1000 কোটি টাকারও সম্পত্তি। তারপরেও আমাদের দেশে নেতামন্ত্রীদের, সরকারের ঘুম ভাঙছে না। ঘুম ভাঙেওনি। এখানে বড় বড় নেতার আবির্ভাব হয়েছে। আমরা মুর্শিদাবাদে পেয়েছিলাম প্রতিরক্ষা মন্ত্রী, আমরা পেয়েছিলাম বিদেশ মন্ত্রী, সর্বশেষ পেলাম রাষ্ট্রপতি। ভারতের সর্বোচ্চ চেয়ার রাষ্ট্রপতি পাওয়ার পরেও আমরা গঙ্গা পদ্মা ভাঙনকে রোধ করতে পারলাম না। কিন্তু বাংলাদেশ পারল, কিন্তু আমরা পারলাম না কেন? এই প্রশ্নটি সুপ্রিয় দেশবাসীর কাছে রইল। ভিডিওটি যারা দেখছেন খুব বেশি বেশি শেয়ার করে দেশের সচেতন নেতাদের, দেশের সচেতন সরকারের কাছে পৌঁছে দিন। আর বেশি কিছু বলতে পারছি না, অনেক বেদনা, অনেক ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটি করলাম। বলার কিছু নেই। অনেক ভিডিও আপনারা দেখেছেন গত 3 বছর থেকে, শামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি, আজকে লালগোলার তারানগর। এই ভাঙন দেখতে দেখতে হয়তো গঙ্গা আর পদ্মা যে আমাদের এতে আছে মিলেমিশে একাকার হবে।
এটা যদি চলতে থাকে, অনেক নদী বিশেষজ্ঞদের মত যে মুর্শিদাবাদের মানচিত্র থেকে 5-6টা ব্লক মুছে যাবে। তাই আসুন সরকার সচেষ্ট হয়, সরকার ইচ্ছা করলে এটা সমাধান করাটা তেমন কোনো বিষয় নয়। আমরা দেখেছি গুজরাটের সবরমতী নদী, সেটাও খুব ভয়াবহ একটা নদী। সেখানেও যদি তারা নদীতে বাঁধ দিয়ে নদী ভাঙন প্রতিরোধ করতে পারে, তাহলে পদ্মাকেও এই বাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব। আমাদের চাইতে একটা পিছিয়ে পড়া দেশ বাংলাদেশ, তারা যদি ভাঙন প্রতিরোধ করতে সম্ভব হয়, আমরাও ইন্ডিয়ান, আমাদের দেশ মহান দেশ, বিশাল দেশ, সেই দেশেও নদী ভাঙন প্রতিরোধ করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। যদি আপনারা এই ঐতিহাসিক মুর্শিদাবাদকে বাঁচাতে চান, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরকারের ঘুম ভাঙার কাজটি করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।